ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলার পর আরও শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মস্কোর অর্থনীতিকে ধ্বংস করতে তার প্রশাসন নতুন করে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে। গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৪ জন নিহত হন। এই ড্রোন হামলায় ইউক্রেনের মন্ত্রী পরিষদের ভবনও বিধ্বস্ত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে এই আক্রমণে অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুদ্ধ শুরুর পর থেকে এটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। এই ঘটনার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এটি মানবতার ভয়াবহ অবক্ষয়। সেখানে যা ঘটছে তাতে আমি সন্তুষ্ট নই, তবে আমি মনে করি শেষ পর্যন্ত এটা মিটে যাবে। একই সঙ্গে তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপে যেতে তিনি প্রস্তুত। ৭ সেপ্টেম্বর এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের উপর আরও অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং দ্বিতীয় শুল্ক আরোপ করা হলে মস্কোর অর্থনীতি ভেঙে পড়বে। এভাবেই পুতিনকে আলোচনার টেবিলে আনা যাবে। আমরা রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রস্তুতি নিয়েছি, তবে এটি আমাদের ইউরোপিয়ান মিত্রদের অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফলে দেখার বিষয়, এই যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী টিকবে নাকি রাশিয়ার অর্থনীতি টিকবে। একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদেরও একই পথে এগোতে আহ্বান জানিয়েছেন। যদিও রাশিয়ার উপর চাপ বাড়ানোর জন্য এর আগেও পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। গত আগস্ট মাসে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার অভিযোগে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছিলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। ৭ সেপ্টেম্বর এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি সকল অংশীদারের প্রতি কৃতজ্ঞ, কিন্তু কিছু দেশ এখনও রাশিয়ার তেল ও গ্যাস কিনছে, যা ন্যায্য নয়। আমার মনে হয় এই দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করাই সঠিক পদক্ষেপ হবে।